নমস্কার। ২০২৫ সালের ২রা নভেম্বর ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। ভারতের মাটিতে থেকে নিজস্বভাবে সবচেয়ে ভারী উপগ্রহ CMS-03 সফলভাবে উৎক্ষেপণ করে। প্রায় ৪,৪১০ কিলোমিটারের ওজনের এই উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়েছে শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে। ভারতের সবচেয়ে শক্তিশালী উৎক্ষেপণযোগ্য LV-M3-M5 রকেটের মাধ্যমে, যা GSLV Mark III বা জনপ্রিয়ভাবে বাহুবলী নামে পরিচিত। এটি ভারতের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ, কারণ এই প্রথমবার নিজস্ব ভূমি থেকে ৪,০০০ কিলোমিটারের বেশি ওজনের একটি উপগ্রহকে জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিট বা GTO পাঠাতে সক্ষম হয়েছে। LV-M3-M5 রকেট, যার ৩টি ধাপ রয়েছে, ঠোস, তরল ও ক্রায়োজেনিক প্রোপালশন সিস্টেম, ইতিমধ্যেই ভারতের বহু গুরুত্বপূর্ণ মিশনে ব্যবহৃত হয়েছে, যেমন চন্দ্রায়ন-2, চন্দ্রায়ন-3 ও বিভিন্ন GSAT উপগ্রহ উৎক্ষেপণে। CMS-03 মিশনের জন্য রকেটের কক্ষপথের প্রোফাইল কিছুটা নিচু করা হয়েছিল, যাতে এর অতিরিক্ত ওজন ৪,০০০ কিলোগ্রামের চেয়ে বেশি সামঞ্জস্য করা যায়। উপগ্রহটি প্রাথমিকভাবে একটি স্থানান্তর কক্ষপথে স্থাপন করা হয়। এরপর নিজের লিকুইড অ্যাপোজি মোটর বা LAM ব্যবহার করে ধীরে ধীরে উচ্চতা বাড়িয়ে ও কক্ষপথ বৃত্তাকার করে জিও স্টেশনারি অরবিট বা GEO এ পৌঁছে যায়, যা সম্পন্ন করতে কয়েকদিন সময় লাগে। প্রযুক্তিগতভাবে GSAT-7R নামেও পরিচিত। CMS-03 একটি মাল্টি ব্র্যান্ড যোগাযোগ উপগ্রহ, যা একাধিক ফ্রিকোয়েন্সি ব্র্যান্ডে, যেমন C ব্র্যান্ড, এক্সটেন্ডেড C ব্র্যান্ড, Q ব্র্যান্ড, HHF ও S ব্র্যান্ড, যা উচ্চ সক্ষমতা স্বনিরাপদ যোগাযোগ সেবা প্রদান করবে। এর মাল্টিবিম ট্রান্সপন্ডার আর্কিটেকচার একটি ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে সক্ষম, ফলে তার পরিবহনের গতি ও পরিমাণ বাড়ে, যা শত্রুপক্ষের সিগন্যাল জ্যামিং বা হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। উন্নত সিগন্যাল প্রসেসিং ও নির্ভুল নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর উপগ্রহটি নকশাগত আয়ু ১৫ বছরেরও বেশি, যা দীর্ঘমেয়াদী কৌশলগত সামরিক উভয়ের ক্ষেত্রেই কার্যকর ভূমিকা রাখবে। CMS-03 অন্যতম মূল উদ্দেশ্য হল ভারতের সামরিক যোগাযোগ ব্যবস্থাকে, বিশেষ করে ভারতীয় নৌবাহিনী নেটওয়ার্ক শক্তিশালী করবে। এই সমুদ্রপথে চলমান জাহাজ, সাবমেরিন, সামুদ্রিক নজরদারি বিমান ও উপকূলীয় কমান্ডো সেন্টারগুলির মধ্যে নিরাপদ রিয়েল টাইম এনক্রিপ্টেড ভয়েস, ভিডিও ও ডেটা প্রদান করবে। এই নেটওয়ার্ক ভিত্তিক যোগাযোগ ব্যবস্থার আওতায় ভারতের উপকূলীয় থেকে প্রায় ২,০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যা পুরো ভারত মহাসাগর অঞ্চল অর্থাৎ IOR কার্যকর হবে। আকাশ নৌচোখ অর্থাৎ নেভেল আই ইন স্পেস নামে পরিচিত এই উপগ্রহ ভারতের সামুদ্রিক নজরদারি ক্ষমতা বৃদ্ধি করবে, জাহাজ চলাচল পর্যবেক্ষণ, দস্যুতা বিরোধী অভিযান, সার্চ অ্যান্ড রেস্কিউ মিশন এবং সমুদ্র নিরাপত্তা তৎপরতা সমন্বয় সাধন করবে। সামরিক ক্ষেত্র ছাড়াও CMS-03 উপগ্রহ রয়েছে বিশাল বেসামরিক ও উন্নয়নমূলক গুরুত্ব। এটি ভারতের যোগাযোগ অবকাঠামো শক্তিশালী করবে, বিশেষ করে দূরবর্তী দ্বীপাঞ্চল, উপকূলীয় অঞ্চল ও প্রত্যক্ষ গ্রামাঞ্চলে সংযোগ উন্নত করবে। এটি ভারত নেট, ডিজিটাল ইন্ডিয়া এবং 5টি সম্প্রসারণ প্রকল্পকে সহায়তা করবে, যার ফলে স্যাটেলাইট ইন্টারনেট, দূরশিক্ষা, টেলিমেডিসিন ও গভর্নেন্স ও দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে আরও শক্তিশালী হবে। এইভাবে CMS-03 ভারতের ডিজিটাল অবকাঠামো কমিয়ে তথ্য ও প্রযুক্তি সমান সুযোগ নিশ্চিত করতে সাহায্য করবে। কৌশলগতভাবে CMS-03 এই সফল উৎক্ষেপণ ভারতের স্বনির্ভর প্রতিরক্ষা যোগাযোগ অবকাঠামো গঠনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি বিদেশি স্যাটেলাইট সেবার উপর নির্ভরতা কমিয়ে ভারতের কৌশলগত সার্বভৌমত্ব ও নিরাপত্তা ক্ষমতা বাড়ায়। এই উপগ্রহের মাধ্যমে ভারত তার কমান্ড কন্ট্রোল, কমিউনিকেশন ও ইন্টেলিজেন্স C3I কাঠামোকে আরও আধুনিক করছে, যা আধুনিক যুদ্ধ ও জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। অর্থনৈতিক প্রযুক্তির দিক থেকে CMS-03 প্রমাণ করেছে যে ভারত এখন পূর্ণমাত্রায় ভারী উপগ্রহ উৎক্ষেপণ সক্ষমতা অর্জন করেছে। এর আগে ভারতের ভারী যোগাযোগ উপগ্রহ GSAT-11, যা 5,854 কেজি ফরাসি গায়ানার আরিয়ান 5 রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছিল, কিন্তু CMS-03 উৎক্ষেপণের মাধ্যমে ভারত প্রথমবার নিজের উৎক্ষেপণকে 4.4 টন ওজনের উপগ্রহ মহাকাশে পাঠাতে সক্ষম হয়েছে, যা দেশের স্বাধীন ও আত্মনির্ভর মহাকাশ শক্তি হিসাবে অবস্থানকে সুদৃঢ় করেছে এবং বিদেশি উৎক্ষেপণের সেবার উপর নির্ভরতা হ্রাস করছে। CMS-03 মিশন ভারতের মহাকাশ ইতিহাসের এক মাইলফলক। এটি শুধু দেশের যোগাযোগ ও প্রতিরক্ষা নেটওয়ার্ক শক্তিশালী করেনি, বরং ভারতকে এক স্বয়ংসম্পূর্ণ, প্রযুক্তিগতভাবে অগ্রসর ও কৌশলগতভাবে প্রভাবশালী মহাকাশ শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করেছে। সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই এই উপগ্রহ দ্বৈত ভূমিকা, নিরাপত্তা, উন্নয়ন ও তথ্য আধিপত্য ভারতের মহাকাশ প্রতিরক্ষায় অগ্রযাত্রার এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।